19 জুলাই বিকেল মা বাবার সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে 4 বছর বয়সী শিশু আহাদ। বাসার নিচেই চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল শিশু আহাদ। বাবা ভাবলেন মাথা ঘুরে পড়ে গিয়েছে হয়তো। তবে আহাদকে তুলে নিতেই রক্তে ভিজে গেল কোল। তারপর কি হলো? কেনই বা রক্তাক্ত হয়ে গেল আহাদ? কিভাবেই বা তার পরিবারের সেই সুন্দর বিকেলটি নারকীয় অভিজ্ঞতায় পর্যবসিত হলো, যা সারা জীবন বয়ে বেড়াতে হবে আহাদের বাবা মাকে। জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে একটি পরিপত্র জারি করা হয়েছিল। 2024 সালের 5 জুন হাইকোর্ট সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাইয়ের পর তা তীব্র আকার ধারণ করে। এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দেশজুড়ে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া, রাষ্ট্রীয় গাড়ি, ভবন অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো সহ সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। 19 জুলাই বিকেলে চোখে গুলি লেগে 4 বছর বয়সী এক শিশু নিহত হয়। তার নাম আহাদ। ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিজ বাসার বারান্দায় মা বাবার সঙ্গে দাঁড়িয়েছিল শিশুটি। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। ছেলেকে ধরে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আবুল হাসান ও মা সুমি আক্তার। ছেলেটির ডান চোখ গুলিবিদ্ধ হয়ে সে গুলি মাথার ভেতরে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের দিন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছর বয়সী শিশু আহাদ। নিহত আহাদের চাচা বলেন, তার ভাই আবুল হাসান রায়েরবাগ এলাকায় 11 তলা ভবনের 8 তলায় স্ত্রী সুমি, বড় ছেলে দিহান ও ছোট ছেলে আহাদকে নিয়ে বসবাস করতেন। হাসান ঢাকা আয়কর বিভাগে চাকরি করেন। হাসানের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার মানিকদহ ইউনিয়ন পরিষদের পুখুরিয়া গ্রামে। তিনি জানান, রোববার বিকেলে ময়নাতদন্তের পর আহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে পুখুরিয়াতে নিয়ে যাওয়া হয়। রাতেই বাড়ির পাশে দাফন করা হয় ছোট্ট শিশু আহাদকে। এর আগে তাদের কোনো পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়েই এই পারিবারিক কবরস্থানটির যাত্রা শুরু হলো বলে জানান আহাদের বাবা আবুল হাসান। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 23 জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।